পুরুষ মানুষ অথচ গাফেল, চুল নিয়ে ব্যস্ত। কসম খোদার, এটা নারীর স্বভাব। খোদার কসম, তোর ভিতরে নারীর স্বভাব। তুই কাপুরুষ, বুজদিল, ভীরু, কাপুরুষ, পুরুষ সম্প্রদায়ের অযোগ্য। পুরুষ মানুষ সারাদিন মোবাইল টিপে, অবসর, বিনোদন, মানে কোনো কাম করে না 8 ঘন্টা 10 ঘন্টা। এটা একেবারেই অপদার্থ, এটা আপাদমস্তক এই সমাজের বোঝা, এই জাতির জন্য এটা বোঝা, এটা একটা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ছেলে। ওরে ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। এমন অলস, এমন অকর্ম। পুরুষ মানেই কঠিন মাটি ভেদ করে উপার্জন করে। পুরুষ মানেই পাহাড়ের চূড়ায় উঠে। পুরুষ মানেই যত ভারী হোক, যত কঠিন হোক, কষ্টের শেষটাও করে রিজিক তালাশ করে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানাইছে। আমাদের শরীরের অঙ্গ আর নারীর শরীরের অঙ্গের ভিন্নতা আছে। বিজ্ঞানীদের গবেষণা হয় একেবারে সকল কিছু, শরীরের তাপমাত্রা, শরীরের ধারণ ক্ষমতা, শরীরের ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একেবারে নারী পুরুষের সকল অঙ্গে ভিন্নতা আছে। এ দেখতে হাত পাও মনে হইল, সব কিছুর মধ্যে ভিন্নতা আছে। ভিন্নতা আল্লাহ তাআলা ভিন্নভাবে বানাইছে। নারীর দেহে এক ধরনের ধারণ ক্ষমতা, পুরুষের দেহে আরেক ধরনের ধারণ। এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে আমি এটা প্রথম বলে নিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলক, এই সূরার থেকে আমি তেলাওয়াত করেছি। তো ওই সূরারই আয়াত পড়ছি এটা প্রথম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো, আমি আল্লাহ এই জমিন পুরাটা আমি দিলাম যালুলান, তোমাদের অধীনস্থ করে, তোমাদের ব্যবহারের উপযোগী করে আমি দিছি। মাটির দিকে তাকায় দেখো, যেভাবে মাটিটা রাখলে তুমি হাঁটতে পারবা আরামদায়ক ভাবে, দৌড়তে পারবা, আমি ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ক্ষেত, ফসল, ফুল, ফল উৎপন্ন হবে, ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ঘর, দালান, বিল্ডিং তুমি খুঁটি কাটতে পারবা, এভাবে বানাইছি। পানির মতো বানাই নাই, তাহলে মাটি হবে কেমনে? আবার ফোমের মতো এমন নরম বানাই নাই, তাহলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে, দৌড়বা কেমনে, হাঁটবা কেমনে? পাথরের মতো শক্ত বানাই নাই, তাহলে ফসল উৎপন্ন করবা কেমনে? তোমার ঘর দুয়ারের খুঁটি গাড়বা কেমনে? আল্লাহ তাআলা বলেন, আমি যালুল, অধীন করে বানিয়েছি। যেমনে বানাইলে তোমার এই 3টা বিষয়, এক, এই জমিনে তোমাকে হাঁটতে হয়, দৌড়তে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। 2, এই জমিন থেকে প্রতিনিয়ত তোমার খাবার, খাদ্য, ফসল, ফুল, ফল উৎপন্ন হয়, ওই উপযোগী করে বানাইছি। 3, এই জমিন থেকে তোমার হাজারো ঘর, দুয়ার, ভবন, এর খুঁটি গাড়তে হয়, তোমাকে পিলার করতে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো না, আমি তোমাদের জন্য জমিনটা বিছানার মতো বানাই দিয়েছি। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন, আল্লাহই জমিন তোমাদের জন্য বিছায় দিয়েছে। তো এরপর আল্লাহ নিজেই বলছে, দেখো আল্লাহ যে বিছাইলো কেমন সুন্দর হলো, ফানি'মাল মাহিদুন। আল্লাহর বিছানাটা কেমন সুন্দর দেখো। আমরা এখানে যে কয়জন মানুষ বসছি, এখানে এখন এটুকু মাটিতে এই মানুষগুলোর যদি চেয়ার দিয়া, চৌকি দিয়া, সোফা দিয়া বসার ব্যবস্থা করতে হইতো, তাইলে অনেক ব্যয়বহুল হইতো, অনেক কষ্টকর হইতো। কষ্ট হইতো না, অনেক ব্যয়বহুল হবে, মানে খরচ অনেক বেড়ে যাবে। এতগুলো মানুষের যদি চেয়ার দিতে হয়, এতগুলো মানুষকে যদি সোফা দিতে হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, এমন সুন্দর বিছানা মাটি আমি বানায় দিছি, আরামসে তোমরা শত শত হাজার হাজার মানুষ বসতে পারতেছি। আমি বানাইছি, আমি বানাইছি। এমন মালিকরেই মনে রাখা উচিত। কৃতজ্ঞতা, শুকরের মেজাজ, এটা তো একটা সৃষ্টিগত স্বভাব। মানুষ 5 টাকার কেউ তাকে আপ্যায়ন করলে
সে তার প্রতি কৃতজ্ঞ থাকে। একটা চিপস কাউকে দিলে, বাচ্চাকে যদি কেউ চিপস দেয়, একটা চকলেট দেয়, তো ভদ্র ফ্যামিলির মা বাবা বাচ্চাকে বলে দেয়, চাব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, ধন্যবাদ জানাও, আঙ্কেল তোমাকে একটা চিপস দিয়েছে। তাহলে একটা 10 টাকার চিপসের যদি কৃতজ্ঞতা হয়, এই কোটা কায়নাত যিনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা হয় না? তো তোমরা যারা নামাজ পড়লা না, তোমরা আল্লাহর সাক্ষী রেখা মুসলমানের বাচ্চা হইলে বলো তো, এই তোমরা সবাই এশার নামাজ পড়ছো? বলো। এখন যদি তোমাদেরকে যারা যারা এশার নামাজ পড়ো নাই ঘাট ধরে যদি বাইর করে দেওয়া হয়, হ্যাঁ, কি পরিমাণ লজ্জিত হবা? কোন ফেরেশতা যদি তোমার ঘাড় বরাবর একটা একটা টানা চটকনা মারে, থাপ্পড় মারে, যে বেয়াদব, কোন লজ্জায় মুসলমানের দ্বীনি মজলিসের মধ্যে বসে, তখন কি হবে? কিছু প্রতিবন্ধী এখনো হাসে, কিছু প্রতিবন্ধী যে বুঝছে যে আমারই বলতেছে, কিন্তু বাকি আমারে হাসি আসতেছে। আমার আরে বেহায়া, হায় নির্লজ্জ, এটুকু লজ্জাও তোর চলে গেছে, এটুকু বিবেকও চলে গেছে। কাকে বলতেছে? যে আমাকেই বলছে। অনেক বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু, আমি আল্লাহ তাআলা যদি প্রত্যেককে তার পাপের কারণে নগদ এই দুনিয়ায় ধরতাম, একটি পাপের শাস্তিপূর্ণ দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আমার জমিনে একটা প্রাণী আমি আল্লাহর 1 সেকেন্ড নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আর ঘাড় সোজা করে, পিঠ সোজা করে হাঁটতে পারতো না। আমি রহম করি বান্দা, আমি দয়া করে ছেড়ে দিচ্ছি, নয়তো তোর মতো 14 বছরের নাফরমান, তোর মতো 16 বছরের নাফরমান, যে আল্লাহকে একটা সেজদা দিলি না, তোর মতো এত কম বয়সী নাফরমানকে যদি ফেরেশতা ফাঁসাতে একটা লাথি মারে, তো তোরে পৃথিবীর ওই প্রান্তে পাঠাই দিবে এক লাথি। একটা লাথি দিলে পৃথিবীর ওই প্রান্তে গিয়ে পড়বি না। আল্লাহকে চেনো না বেয়াদব, সৃষ্টিকর্তাকে চেনো না বেয়াদব। কি শিখলা জীবন? কি শিখলা? কি চিনলা বেটা? থুতু বেটা তোদের কপালে বেটা, বেনামাজি যেগুলা বেনামাজি, তোরা তোদের কপালে থু থুতু, তোদের কপালে থুতু। আফসোস বেটা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা তোর নিকৃষ্ট হলি কেমনে? মোবাইলের নর্তকী দেখে কয়জনের ঘরে কোন নর্তকী আসছে? 30 বছরও যদি বেটা মোবাইলের নর্তকী দেখো, ওই নর্তকী তোর ঘরে আসবে কোনোদিন? আর সে আসলে তাকে দিয়ে করবি কি তুই? ওর কিছু আছে? ওর যা ছিল তো টাকার মূল্যে বিক্রি করে দিছে, ও তো তার রূপ দেখাইয়া বিক্রি করে দিছে টাকা দিয়া, তো ওর আছে কি? আল্লাহ আমাদেরকে হায়া দান করে। আব্বা ভাবতে শেখেন, মুসলমানের সন্তান তুমি যদি না ভাবো, আব্বা তোমাকে নিয়ে কেউ ভাবার টাইম নেই। স্বার্থপর এই দুনিয়া, ব্যস্ততম এই দুনিয়া, মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারো হাতে সময় নাই। লক্ষ লক্ষ বাবার হাতে টাইম নাই, সন্তানের পিছনে সারাক্ষণ যত্ন নিবে এই টাইম বাপের হাতে নাই। লক্ষ লক্ষ মায়ের হাতে বর্তমানে সময় নাই। মহিলার মোবাইল 3টা, ঘরে টেলিভিশন, মহিলা প্রত্যেক দিন বাজার আর মার্কেট, থ্রি-পিস কিনতে কিনতে বেডির চলে গেছে জীবন, জুতা কিনতে কিনতে বেডির সময় চলে গেছে। তোমার খবর নিবে কি? কেউ নাই আব্বা, এই সমাজ বড়, কেউ নাই, কেউ নাই। এই জন্য তোমরা এই বেশি পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে। আগলাইয়ার আমার মতো কেউ নাই, টেনে ধরবার মতো কেউ নাই, ডাকবার মতো কেউ নাই। আমার মা বলছিল, আমার মা যে আমার বড় ভাই, মা সব সময় বলতো এটা, যে ফুত তোর বড় ভাই যখনই কেন্দ্রীয় পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিত, মা বলছে প্রত্যেক পরীক্ষার সময় বাপ, আমি যতদিন আমার ফুতে পরীক্ষার হলে ছিল, আমি বলা যায় এই 2 ঘন্টা 3 ঘন্টাও কোনো কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টা নামাজের সেজদার মধ্যে থাকতাম।
আল্লাহকে সেজদা দিয়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমার প্রথম সন্তান বেইজ্জতি করেন না, আমার প্রথম সন্তান যদি ভুল পথে যায় আমার বাকি সন্তান সব ভুল হয়ে যাবে। আমার মা বলতেন এটা, বড় ভাইয়ের জন্য মা এই পরিমাণ কাঁদছেন, দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, মার চতুর্থ শ্রেণী পড়ুয়া মা, খুদা ক্লাস 4 স্কুলে আমার আম্মা পড়ছে বেটা, এই কদ্দুর বেটা। আমার মায়ের পড়ালেখা প্রাইমারি পাস করে নাই মা, কিন্তু মায়ের চোখের পানি বদৌলতে মার হায়াতে ওনার 5 ছেলেই আলেমে দ্বীন হয়েছে। মা এখনো জীবিত আছে। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া ইলাইহিন নুশুর, পৃথিবী আমার, জমিন আমার, খাও কোনো মানা নাই, হাজারো আইটেম খাও কোনো সমস্যা নাই বান্দা, উপার্জন করো, রোজগার করো, বাজার করো, ব্যবসা করো, বিদেশ করো, কোনো সমস্যা নাই, ভবন করো, বিল্ডিং করো, কোনো মানা নাই বান্দা। আমি নিষেধ করছি না, সব তো আমি দিলাম, তোমার জন্যই তো দিলাম, তোমাদের জন্যই তো আমি বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের জন্য গোটা জমিনের সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে 7 আসমান ও জমিন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। এত বড় বিমান, হ্যাঁ, 300, 400, 500, 600 যাত্রী, প্রত্যেকের কমপক্ষে 50-60 কেজি করে মাল, কি পরিমাণ ফুয়েল, তেল, শত শত টন তেল চালাইবার জন্য এগুলা নিয়ে এটা উড়ে কত উঁচুয়ে, 36,000 ফিট উপরে, 40,000 ফিট উপরে। আল্লাহ তাআলা বলেন বাতাসকে এইভাবে নিয়ন্ত্রণ করে এই বিমান উঠতেছে, এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। এই হজের সময় গত বছর হজ্জের সময় আমার বিবি আমার সাথে হজে গেছে, তো এই যখন বিমান আকাশে উঠতেছে আবার পাশে বসা, আমি শুধু এমনি বললাম আর কদ্দুরুসে বুঝছো সাথে সাথে বেডিট মানুষ না, মহিলা মানুষ তো ভয় পায়, মানে এটা যে কম হে এটাই কাঁপা শুনে এইগুলো বললেন না, মানে কি ব্যাপার, এটা কি আশ্চর্য ব্যাপার, কত হাজার টন মাল মানুষ ওজন নিয়ে আসে উঠতেছে। আল্লাহ তাআলা বলে বান্দা এটা আমি করেছি। কে করেছে? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে বান্দা আমার এক কুদরত দেখবা, আমি একটা কুদরত তোমারে দেখাই, আকাশের ওই উড়ন্ত পাখি, ওটার দিকে দেখো তো। আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ, আমার বান্দারা দেখে না, ইলা তাইরি ফাওকাহুম, তাদের মাথার উপরে যে পাখি উঠতেছে ওদেরকে বলেন ওটা দেখতে, দেখলেই ওরা দেখবে এই পাখি এটা শূন্যের মধ্যে বাতাসকে নিয়ন্ত্রণ করে একবার সাফাতিন আরেকবার ওয়ায়াকবিদ, একবার 2 পাখা বাহির কইরা ডানা ছড়াইয়া উড়তে থাকে, আবার এই বাতাসেই শূন্যে সে ডানা গুটাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলে এটা কে করছে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ বলেন পাখিকে শূন্যের মধ্যে এভাবে ডানা ছড়িয়ে উঠতে দেওয়া, আবার ডানা গুটাইয়া স্থির করে রাখা, এটা শুধু কেবল আমি আল্লাহ ছাড়া আর কেউ করছে না। কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। অথচ একটা পাখির ওজন যদি হয় আধা কেজি, মনে করেন আধা কেজি, এই আধা কেজি ওজনের পাখিটা এই পরিমাণ কোনো মাটি, এই পরিমাণ অন্য কিছু আধা কেজি ওজনের, এইটাই উপরে উড়া দোক, মানে এমনি ফিক্কা দোক, এটা তো বাতাসে থাকবে না, এটা নিচে পড়ে যাবে না, কথা বলে না তো, তাহলে এটা থাকে কেমন? পাখি এটা থাকে কেমন? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ বলেন বাতাসের মধ্যে ওকে স্থির রাখছে আল্লাহ ছাড়া আর কেউ না। কে বলেন না? আল্লাহ বলে তো আমাকে দেখো, আমার ক্ষমতা দেখো, আমার কুদরত দেখো, আমার শক্তি দেখো। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সকল বিষয় এই সৃষ্টির প্রত্যেকটা নড়াচড়া তিনি শতভাগ পূর্ণ দৃষ্টিতে দেখতেছেন, কথা বলে না, শতভাগ। এই সৃষ্টির কায়নাতের কোথাও একটা সুতা
এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।